নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শনিবার কার্যত বাংলা অচল হয়ে পড়েছিল। কারণটা কি? কারণটা হলো আরজি করে সেই পড়ুয়া চিকিৎসক ছাত্রীর ধর্ষণ এবং তাকে নৃশংস খুন করার 1 বছর পূর্ণ হলো না। রাজ্য সরকারের তদন্তে একমাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে এই মুহূর্তে জেলে। কিন্তু ওই ঘটনাটা যে একজনের দ্বারা সংগঠন করা সম্ভব ছিল না তা কিন্তু ছবির মতন পরিষ্কার। সেই ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় দাবি করেছিলেন এই ঘটনার তদন্ত করুক সিবিআই তদন্ত করে এবং 1 বছর পূর্ণ হয়ে গেল। একটা সাপ্লিমেন্ট চার্জশিট সুপ্রিম কোর্টে দাখিল করা ছাড়া এই সিবিআই আর কিছুই করে উঠতে পারেনি। যেমন বাংলায় অন্যান্য বিষয়গুলো নিয়ে সিবিআই তদন্ত করছে, সেই তদন্তের যেরকম ফলাফল বেরোয়নি, এই তিলোত্তমার মৃত্যুরও ফলাফল ওই সাপ্লিমেন্ট চার্জশিট ছাড়া কিচ্ছু নেই। ওই নির্যাতিতার মা বাবা উদ্যোগে শনিবার নবান্ন চলো অভিযান ছিল। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে নির্যাতিতার মা বাবা আবেদন রেখেছিলেন যে দলীয় পতাকা ঊর্ধ্বে রেখে সবাই যেন এই দিন পথে নামেন। রাজনৈতিক দলগুলো অবশ্য খুব সাবধানে নিজেদের আড়াল করে সাইডে রেখে এদিন পদযাত্রায় সেইভাবে তাদের দেখা যায়নি। কিন্তু বঙ্গ বিজেপি সর্বশক্তি নিয়ে এদিন ওই নির্যাতিতার মা বাবার পাশে রাজপথে নেমেছিলেন। নবান্ন অভিযানে তারা অংশ নিয়েছিলেন, রাস্তা দখল করে নিয়েছিলেন, হাজার হাজার মানুষকে সামাল দিতে হিমশিম খেয়ে পড়ে পুলিশ। শেষ পর্যন্ত অবশ্য নির্যাতিতার মা বাবা এবং ওই মিছিল নবান্ন মাটি ছুঁতে পারেনি। মাঝখান দিয়ে পুলিশের লাঠিচার্জ, অভিযোগ ওই নির্যাতিতার অভয়ার মা পুলিশের লাঠিতে আঘাত পেয়েছেন। তার দাবি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তার হাতের শাখা ভেঙে যায়, তার বাবাও আহত হয়েছেন এবং শেষ পর্যন্ত নির্যাতিতার মাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক নার্সিংহোমে। অপরদিকে চিকিৎসকদের একটা সংগঠন এবং বাম সংগঠনের একটা অংশ কালীঘাট অভিযান ডাক দিয়েছিলেন এই একই বিষয়টা রেখে। তার সঙ্গে যুক্ত হয়েছিল তামান্নার খুনের বিষয়টিও। এবং হাজরার ওই কালীঘাটে তারাও যেতে পারেনি, বরং হাজরা মোড়ে তামান্নার মা হাজির ছিলেন। হাজির থাকার কথা ছিল অভয়ার মা বাবারও, কিন্তু ওনার নির্যাতিতার সেই অভয়ার মাকে নার্সিংহোমে ভর্তি করায় তিনি এবং তার তার স্বামী হাজরার সভায় উপস্থিত থাকতে পারেননি। কিন্তু প্রশ্ন হলো, বঙ্গ বিজেপি সর্বশক্তি নিয়ে যেভাবে এই নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেটা ভালো, কিন্তু একটা প্রশ্ন যে এই খুনের তদন্ত, এই নৃশংস খুনের তদন্ত কিন্তু করছে সিবিআই। রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের এখানে কোনো ভূমিকা নেই। তারা যা ভূমিকা পালন করার সেই আরজি করের কাণ্ডের দিন থেকে তার 2 দিনের মধ্যেই শেষ করে দিয়েছে, যা বোঝার বুঝেই নেই। নির্যাতিতার মা বাবা বারংবার বাংলায় এবং দিল্লিতে গিয়ে অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তাদের সাক্ষাতের কারণ ছিল
যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তারা আর্জি জানাবেন সিবিআই যাতে সঠিক তদন্ত করে। কিন্তু 1 বছরে আমরা কি দেখলাম? 1 বছরে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে সিবিআই একটা সাপ্লিমেন্ট চার্জশিট দেওয়া ছাড়া আর কিছু করে উঠতে পারেন। আমার প্রশ্ন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিতভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রচন্ড ব্যস্ত মানুষ, কিন্তু একটা নির্যাতিতার মা বাবা, একটা কন্যা সন্তান হারানো মা বাবা, বিশেষ করে যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এত নৃশংস খুন, সেই মা বাবা তার কন্যা সন্তানকে হারানোর বেদনা কথা শোনার সময় পেলেন না আমাদের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? তারই অধীনস্থ সংস্থা সিবিআই তো এই ঘটনা তদন্ত করছে। কি তদন্ত করছে? দেশের সর্ববৃহৎ এজেন্সি সিবিআই, যে সিবিআই এর কথা শুনলে একটা সময় দেশের তাবর নেতা থেকে শুরু করে কর্পোরেট জগৎ কেঁপে উঠত, সেই সিবিআই এডির ভূমিকা এই মুহূর্তে দেখলে লজ্জা লাগে। শুধু তো এই ঘটনা নয়, বাংলার বহু ঘটনা, এখন যা কিছু হোক না কেন সিবিআই তদন্ত, কিন্তু সেই তদন্তের সঠিক ফলাফল কিন্তু আদালতে পেশ হচ্ছে না। কেন? কি কারণ? কি চক্রান্ত আছে? যেমন শাসক দল তৃণমূল এদিন এই নির্যাতিতার মায়ের আহত হওয়াকে কেন্দ্র করে বলছে এটার পেছনে চক্রান্ত আছে, বিজেপি করেছে এই চক্রান্ত। সেরকম এই সিবিআই তদন্তে এত গাফিলতি কেন, এত গা ঢিলেমি কেন? কি ব্যাপার? বাংলার তো বহু ঘটনা এখন তদন্ত করছে সিবিআই, কিন্তু একটা ঘটনারও আদালতে গিয়ে তারা এমন কোন চার্জশিট পেশ করতে পারছেন না যেটা পর্যবেক্ষণ করে আদালত তার রায় দিতে পারে। এর পেছনে কি চক্রান্ত আছে? চক্রান্ত তো কিছু আছেই। বাংলার মানুষকে, ভারতের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। নির্যাতিতার মা বাবার প্রতিও আমার আবেদন, দেখুন রাজ্য সরকারের বিরুদ্ধে আপনাদের যে অভিযোগ, সে অভিযোগ সঠিক, কিন্তু আপনারাও মনে রাখবেন, মনে আছেও বটে আপনাদের, যে ঘটনা তদন্ত কিন্তু করছে সিবিআই। আপনারা বঙ্গ বিজেপির নেতৃত্বকে প্রশ্ন তুলুন, কেন অমিত শাহ আপনাদের সঙ্গে দেখা করছে না? কেন তাদের বলছেন না চলো, তোমরা যখন শনিবার আমার সঙ্গে নবান্ন অভিযানে রাস্তায় নেমেছিলে, এবার চলো কলকাতার সিবিআই এর সদর দপ্তর ঘেরাও করি, আমরা সিবিআই এর কাছে জানতে চাই এই খুনের কি তদন্ত করে তোমরা কি পেলে, সেই চার্জশিট তোমরা সুপ্রিম কোর্টে কি জমা দিতে যাচ্ছ বা কেন জমা দিচ্ছ না? শুভেন ডায়েরি সবসময় সত্যের প্রতি থাকে, আমরা কাউকে আড়াল করতে চাইছি না। রাজ্য সরকারে, তাই বারবার বলছি, রাজ্য সরকারের বিরুদ্ধে আপনাদের যেমন আঙুল উঠেছে, তাহলে সেই অভিযোগের তদন্ত কিন্তু সিবিআই করছে। কেন সিবিআই একটা চূড়ান্ত চার্জশিট সুপ্রিম কোর্টে দিতে পারল না এখনো পর্যন্ত? আপনারা প্রশ্ন তুলবেন না? কেন আপনারা রাজ্যের তালে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলছেন না চলুন নবান্ন অভিযানে যেরকম যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করেছিলাম, এবার সিবিআই সদর দপ্তর ঘেরাও অভিযান করব, আপনারাও পতাকাটাকে, দলীয় পতাকাকে বাইরে রেখে রাস্তায় নামুন আমাদের সঙ্গে। যেমন আজ বিজেপি নেমেছিল রাজপথে, দলীয় পতাকা তাদের হাতে দেখা যায়নি, বরং দেখা গেছিল তেরঙা পতাকা। সেই জন্য আবার বলছি, ভুলে যাবেন না সিবিআই এর কথা। এবং বাংলার মানুষ মনে করছেন, মনে করার পেছনে যথেষ্ট যুক্তি আছে। বাংলার যে সমস্ত ঘটনা সিবিআই তদন্ত করছে,
তার একটারও চূড়ান্ত চার্জশিট এই সিবিআই দিতে ব্যর্থ। কি কারণ, কি সেই চক্রান্ত, কেন তারা তদন্ত সঠিকভাবে করছে না, বা করলেও তার ফলাফল জানা যাচ্ছে না? এটা জানতে চায় বাংলার মানুষ। নমস্কার, শুভেন ডায়েরি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। শুভেন ডায়েরি